যারা ওখানে সার্ভিস করেন, যারা সার্ভিস করেন তাদের দায় নেই? কার দিকে দায়টা ঠেলে দিতে চাইছে? কিন্তু ওইসব ছেড়ে দেয়। মিতালি বাগের ওপরে যে ওনারা আওয়াজটা তুলেছে যে আমি যুক্ত, ওটা আগে প্রমাণ করুক, সব ফেলে দিয়ে ওটা প্রমাণ করুক। আমি কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে রাজি। আর প্রমাণ যদি না করতে পারে 4টে বিধায়ক ঝুলবে তো? এটা কিন্তু প্রশ্ন বড়। নিশ্চিতভাবে আমরা কি চ্যালেঞ্জ করছি, আমাদের সুসাইড করার প্রয়োজন নেই, ওনাদেরকে সুসাইড করতে হবে 2026-এর পর। জুড়ে যে শিশু চুরি হয়েছে, হাসপাতালে ওষুধ চুরি হয়েছে, ডাক্তার অভয়াকাণ্ড যেটা হয়েছে, তো তার দায়ভার কেন মুখ্যমন্ত্রী নেবেন না? তার দায়ভার কেন মুখ্যমন্ত্রী হবেন না? সর্বাপদে তো তৃণমূলের নেতা নেত্রী এমপি এমএলএরা বসে রয়েছে, তো দায় তাদের নিশ্চিত। আমরা তো হাসপাতালের গেটটাও টপকাতে পারি না, আমাদের সেই অধিকার নেই, আমরা বিরোধী দলের বিধায়ক। তো শাসককেই তো এটা নিতে হবে, নিশ্চিতভাবে নিতে হবে, নিশ্চিতভাবে। খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা, তারকেশ্বর, ওদিকে হচ্ছে হরিপাল, চন্দ্রকোনা, সব জায়গার মানুষ দাবি করছে মিতালি বাগের পদত্যাগ। নিশ্চিতভাবে দাবি করবে। উনি তো হাসপাতালে কি করতে যান? উনি হাসপাতালে কমিটিতে রয়েছে। আগে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিল, তো এখন বর্তমানে একটু পদটা চেঞ্জ হয়ে গেছে। হাসপাতালের জনসংযোগকারী হিসাবে ওনাকে রাখা হয়েছে। পদটা কেন চেঞ্জ করলো? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই কথাটা রাখলে সমস্ত দায়ভার ওনার উপর পড়ে যাবে। সেই জন্য মমতা ব্যানার্জি বড় পলিটিশিয়ান, তো সেই জন্য উনি একটু ঘুরিয়ে নামটা রেখে দিলেন, জনসংযোগকারী, জনতার সাথে সংযোগকারী। সত্যি কি তাই? মিতালি বাগ প্রতিদিন মেডিকেল কলেজে কি করতে আসেন? কি করতে আসেন? কতগুলো ভ্যাকেন্সি আছে, কতগুলোকে উনি ঢোকাতে পারবেন, কতজনের কাছ থেকে উনি পয়সা নেবেন, ওষুধ কোথায় সাপ্লাই দেওয়া যাবে সেগুলো, ঠিক আছে? এই জন্যই তো উনি আসেন। খাবারের কি গুণগত মান আছে? আমি তো দেখলাম মাঝে মধ্যে উনি টেস্ট করে দেখছেন। কি টেস্ট করেছেন? চমক, ওষুধ পাওয়া যায় না, সার্ভিস ঠিকঠাকভাবে হয় না, এতগুলো উপস্বাস্থ্য কেন্দ্র ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আমি নিজে বিধানসভায় বলেছি আমাদের খানাকুলে সাবলসিংহপুর স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র ভাঙা, ডাক্তার নেই, ওষুধ নেই। রামচন্দ্রপুর উপস্বাস্থ্যকেন্দ্র ওটা গরু চড়ছে, কুকুর চড়ছে, হ্যাঁ, মারোখানা। দেখে আসুন কোথায় হয়েছে, কেন হয়নি, কেন ডাক্তার নেই, কেন এই কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, কেন খানাকুল হাসপাতালে গেলে রোগীরা এদিক ওদিক পড়ে থাকে, কেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই, কেন এক্সরে মেশিন খারাপ, কেন ইসিজি মেশিন খারাপ, কেন অন্ধকারে রোগীদেরকে পড়ে থাকতে হয়, একটা মাত্র লাইট জ্বলে ইনভার্টারে, বাকি সব বন্ধ, অন্ধকার হাসপাতাল। কেন? দায়ভার কার? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি আমাদের। আমি নিজে বিধানসভায় বারবার বলেছি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি নিজে চিঠি লিখে দিয়ে এসেছি বিধানসভার ভেতরে, ওনার হাতে দিয়ে এসেছি, যাতে করে বিধানসভায় বললে যদি উনি না শুনতে পান সেই জন্য ওনার হাতে দিলাম। করেনি। কয়েকদিন ধরে দেখছেন কি আপনারা সারা খানাকুল, আরামবাগ জুড়ে কি চলছে? স্বাস্থ্য শিবির। কয়েকদিন আগে একটা রিলস হয়েছিল, আপনারা দেখেছেন? আমি ভিডিও পোস্ট করেছিলাম সাবলসিংহপুরে, সাবলসিংহপুর গ্রামীণ হাসপাতাল, ওটা সাবলসিংহপুর গ্রামীণ হাসপাতাল, উপস্বাস্থ্য কেন্দ্র। সেই উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে স্বাস্থ্য শিবির করতে হচ্ছে। কেন? উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে স্বাস্থ্য শিবির? তো স্বাস্থ্য পরিকাঠামো নেই, চমকদারিতা চলছে। মানুষকে ভোটের আগে আবার একটা চমক দেওয়ার খেলা চলছে, তারপর সারা বছর ডাক্তার পাবেন না হাসপাতালে, সারা বছর আপনি ওষুধ পাবেন না, হাসপাতালে কোনো পরিষেবা নেই, স্বাস্থ্য সাথী কার্ডের নাম করে জালিয়াতি চলছে, রোগীকে ঢুকিয়ে নিচ্ছে কয়েকটি হাসপাতালে
একদম টাকা শেষ করে তারপর ঢুকছে, হয় টাকা শেষ নাহলে রুগী শেষ, দুটোর একটা। এই জিনিস চলতে পারে না। পশ্চিমবাংলার মানুষ বাঁচতে চায়, বাঁচতে চায়। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া স্বাস্থ্য বিমা নিতে চায়, আয়ুষ্মান কার্ড নিতে চায়, সারা ভারতবর্ষের যেখানে খুশি গিয়ে চিকিৎসা করতে চায় তারা। কিন্তু এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এর সাগরেদ এমপি এমএলএরা যারা রয়েছে এরা করতে দেয় না। এরা চায় না পশ্চিমবাংলার মানুষ সুবিধা পাক, স্বাস্থ্য খাতে সুবিধা পাক। সেই জন্য এরকম ভাবে বাচ্চা চুরি চলছে, ওষুধ চুরি চলছে, ডাক্তারদের হয়রানি চলছে। কোনো ডাক্তার যদি ভালো কাজ করে, নার্স যদি ভালো কাজ করে, তাকে খুন করে দেওয়া হচ্ছে। অভয়াকাণ্ড দেখেছেন। কোথায় যাবে পশ্চিমবাংলার মানুষ? দায় তো এদেরকেই নিতে হবে। উনি বলে ফেললেন এমএলএরা আমার বিরুদ্ধে কথা বলেছেন, তাই এমএলএদেরকে ফাঁসি, আমি ফাঁসিতে ঝুলবো, তো এমএলএদেরকে ঝুলতে হবে। কেন ঝুলবে ভাই? বিরোধী দলের এমএলএরা কেন ঝুলবে? ঝোলো তুমি, ঝোলো তুমি, দায় তোমার, আমাদের না দায়, আপনার দায়। মিতালি বাগ পাগল। এসসি ক্যান্ডিডেট তো মধুসূদন বাগ, এসসি ক্যান্ডিডেট তো বিশ্বনাথ কারক। ওনারা তো একই দাবি করছেন, উনি এসসি পরিবারের, আর ওনারা কি এসসি পরিবারের নন? এসসি সমাজের মানুষকে সুশ্রী দেয়া হচ্ছে। এসসি সমাজের মানুষ জানে ওই এসসি সমাজের মানুষরাই বঞ্চিত। দেখুন কোথায় সুবিধা পায় তারা। এই সরকারের আমলে কোথাও স্বাস্থ্যখাতে সুবিধা পাচ্ছে? কোথাও পায় না। উনি আবার বড় বড় কথা বলেন, এই নোংরামও চলবে না। আপনারা নিশ্চিতভাবে আমরা কি চ্যালেঞ্জ করছি, আমাদের সুসাইড করার প্রয়োজন নেই, ওনাদেরকে সুসাইড করতে হবে 2026-এর পর।